আচ্ছা, আজকে আমরা একটা সাসপেন্ড হওয়া অ্যাকাউন্ট ব্যাক আনবো অ্যান্ড এটা ফুলি লাইভ প্রুফ সহকারে আপনাদের সামনে রাইখা। তো ফার্স্ট অফ অল আমরা এটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নেব, যে কোনো ব্রাউজারে। লগ ইন করার পরে প্রথম কাজ হইতেছে আপনার অ্যাকাউন্টে যে ইনফরমেশনগুলো আছে এগুলো ডাউনলোড করা। তো এটা আপনি উপরে যে আইকন আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওইখানে আপনি ডাউনলোড অপশন পাবেন ছোট্ট করে। তো এখানে যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনার এটা ডাউনলোডটা স্টার্ট হবে। তো ডাউনলোড হইতে আপনার 3 মিনিট থেকে 5 মিনিট লাগতে পারে। তো এর মধ্যে আপনি কি করবেন, আপনার মেইলে চলে আসবেন, জিমেলে। তো জিমেলে এসে ফার্স্টে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কী কারণে সাসপেন্ড হয়েছে। তো এখানে কিন্তু সাসপেন্ডের রিজন থাকবে যে আমার এই যে অ্যাকাউন্টটা আছে সে সাসপেন্ড হয়েছে। এটা হইতেছে যে আপনার অ্যাকাউন্ট ইন্টিগ্রিটিতে গেছে। তো এটা আপনার টেকনিক্যাল প্রবলেমের জন্য হইতে পারে বা ইম্পোস্টার যদি কেউ মারে তো ওই ক্ষেত্রে হইতে পারে। তো এই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনি কার্ড সাবমিট করে নিয়ে আসতে পারবেন। বাট যদি অন্য কোনো রিজনে যায়, যেমন বা আপনার বা অন্য কোনো রিজনে, তাহলে কিন্তু আপনি কার্ড সাবমিট করে আনতে পারবেন না। তো ওই ক্ষেত্রে চেষ্টা করবেন যে সিকিউর লিঙ্ক দিয়ে কোনো মতে কি আপনার অ্যাকাউন্টটা কি লক করতে পারেন কি না। লক হইলে আপনি ইজিলি আনলক করতে পারবেন। তো সিকিউর লিঙ্কটা কই পাবেন আমি দেখাইতেছি। তো সামহাও আমি এই মেলে ক্লিক করলাম। তো এই মেলে কিন্তু যখন কেউ লগ ইন করছে আমার অ্যাকাউন্টে বা আমি অন্য একটা ফোন দিয়ে লগ ইন করছি, তখন আমার ফোনে এই ধরনের একটা মেল আসবে বা আসে। তো ওই মেলের নিচে যে দিস ওয়াজ নট মি, ওইটা হইতেছে আপনার সিকিউর লিঙ্ক। ওইটার আপনি চাইপা ধরে রাখবেন। চাইপা ধরে রাখার পরে যে লিঙ্কটা বের হবে ওইটা হইতেছে আপনার সিকিউর লিঙ্ক। তো ওইটা কপি করবেন, কপি করে যে কোনো ব্রাউজারে পেস্ট করবেন। যদি আপনার এখানে চেক অপশন আছে তাহলে ওই চেক অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা লকে ফেলাই দিবেন। লকে ফেলাই ইজিলি আনলক করে ফেলতে পারবেন। ওই ক্ষেত্রে কার্ড মার্ক দিতে হবে না, ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসবে। বা যদি কার্ড চায়ও তবুও আপনার অ্যাকাউন্টে একটু রিস্ক কম থাকে, রিস্ক ফ্রি থাকে আর কি। আর যদি কার্ড সাবমিট করে ফেলেন লক অ্যাকাউন্টে, তাহলে আপনার যদি একবার রিজেক্ট করে কার্ডটা, তাহলে দ্বিতীয়বার কার্ড সাবমিট করার অপশন দেয় বেশিরভাগ সময়। আর যদি সাসপেন্ড অ্যাকাউন্টে আপনি কার্ড সাবমিট করেন ডিরেক্টলি, তাহলে কিন্তু আপনার কোনো চান্স দিবে না, একবারই চান্স আপনার। কিছু কিছু লাকি আইডি থাকে যেগুলোতে আপনার ডাউনলোড ইনফরমেশনের উপরে আপনার চেক অপশন লেখা থাকে, ওইখানে ক্লিক করে ডিরেক্টলি আপনি লক করে ফেলতে পারবেন। এটা খুব কম হয়, দেখা যাচ্ছে 10টা অ্যাকাউন্টের মধ্যে 2টা বা একটা অ্যাকাউন্টে জিনিসটা হয়। আচ্ছা, অলরেডি আমাদের ইনফরমেশনগুলো ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করবো অ্যান্ড এখানে আমাদের যে একটা ফাইল চাইবে ডাউনলোড করতে, তো এটা আমরা ওকে করে দেবো। এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের যে ফাইলটা আছে আমাদের অ্যাকাউন্টের ওটা ওপেন হয়ে যাবে। তো এখানে নিচে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবো অ্যান্ড এটা ওকে করে দেবো। সো এরপরে আমাদের এখানে পার্সোনাল ইনফরমেশনের যে ফোল্ডার আছে আমরা ওটা ওপেন করে নেব জাস্ট। ওকে, এরপরে এখানে আমাদের যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবো অ্যান্ড এখানে আপনি আপনার অ্যাকাউন্টের যে নাম আছে, ঠিকানা আছে, ডেট অফ বার্থ আছে, লিঙ্ক আছে, যা যা আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্টের নাম অ্যান্ড অ্যাকাউন্টের যে জন্ম তারিখ আছে আমরা এটা কপি করে নিব অ্যান্ড আমরা এটা দিয়ে আমরা অ্যাকাউন্টের জন্য ডকুমেন্ট মেক করবো। এখন অনেকে ডকুমেন্টের কথা শুনে ডিরেক্টলি চলে যাবে তার আইডি কার্ডের কাছে, আইডি কার্ডের ছবি তুলবে, পাসপোর্টের ছবি তুলে দাম দুম করে সাবমিট করা শুরু করে দেবে। না, এমন করলে হবে না। আপনার যদি রিয়েল এনআইডি কার্ড বা পাসপোর্টের সাথে যদি আপনার সব কিছু মিল থাকে, ফেসবুকের ইনফরমেশন মিল থাকে, তাহলে সাবমিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট ওইটা 50-50 চান্স, হয় আপনারা দিবে, না হয় আপনার অ্যাকাউন্ট পারমানেন্ট ডিসেবল ফেলাই দেবে। বাট অনেকে মানে পাকনামের একদম শীর্ষ লেভেলে গিয়ে কী করে, গুগলে গিয়ে সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে কার্ড বানায়, ফেক ডকুমেন্ট মেক করে অ্যান্ড ডকুমেন্ট মেক করে যেমনি চেনে সাবমিট করে কইরা পারমানেন্ট ডিসেবল খাওয়াই আমাদের কাছে নিয়ে আসে। একটা অ্যাকাউন্ট যদি পারমানেন্ট ডিসেবল হয় ওইটা ব্যাক করতে মিনিমাম আপনার 5 থেকে 10,000 টাকা আপনার খরচ করতে হবে। যদি আপনার ওই রকম একটা খরচ চালাইতে পারেন তাহলে অবশ্যই ডিসেবল করেন, কোনো অসুবিধা। এরপরে যে হিউম্যান চেক আছে ওইটা কমপ্লিট করার পরে আপনার এখানে ছবি চাইতে পারে বা কার্ড চাইতে পারে বা সেলফি চাইতে পারে। বাট আমাদের এখানে সেলফি ভিডিও চাইতেছে, তো আমরা কখনো সেলফি ভিডিও দিব না, ভিডিও দিলে একটু প্রবলেমে পড়তে পারি। তো আমরা কী করবো, এটারে আমরা ফোন ডেস্কটপ মোড থেকে আমরা ফোন মোডে করে ফেলবো। তো এখানে আমরা যে ডকুমেন্টটা মেক করছি, আমরা আমাদের অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখ অনুযায়ী ওই ডকুমেন্ট আমরা এখানে সাবমিট করে দেবো। বাট আমরা এখানে কোনো সেলফি দিব না, এটা মাথায় রাখবেন। কারণ যখনই আপনি সেলফি দিবেন অনেক ক্ষেত্রে আপনার কার্ড সাবমিট করার কোনো অপশন দেয় না। কার্ড সাবমিট করা ছাড়া আপনি কখনো অ্যাকাউন্ট ব্যাক আনতে পারবেন না জাস্ট একটা সেলফি দিয়া। আচ্ছা, আমাদের সেলফিটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে আমাদের এখানে আরেকটা যে অপশন আছে ওইটা চলে আসবে। আপনার যদি লাক ভালো থাকে তাহলে আপনার এখানে আপলোড ইউর আইডি যে অপশন আছে ওইটা চলে আসবে। আর যদি না আসে তাহলে কোনো অসুবিধা নেই, যেহেতু আপনি সেলফি দেন নাই, তো আপনার এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না। তো আমাদের কার্ড সাবমিট করার অপশন চলে আসছে। তো আমরা এখানে আপলোড ইউর আইডি যে অপশন আছে ওইখানে ক্লিক করে আপলোডে ক্লিক করব
অ্যান্ড আপনার যে কার্ড টাইপ আছে, আপনি যে কার্ডটা মেক করছেন ওটা কি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাকি ন্যাশনাল আইডি কার্ড, যেটাই মেক করছেন ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি নেক্সট করে দেবেন। এরপর আপনার এখানে ডকুমেন্ট সাবমিটের অপশন চলে আসবে। তো এখানে আপনি সেলফিতে যে ডকুমেন্টটা সাবমিট করছেন প্রিন্টিং করার পরে আর ওইটাই এখানে সাবমিট করে দেবেন। আর একটা কথা মাথায় রাখবেন যে এটার সাইজ হবে আপনার 1000x1500, এর কম বা বেশি হলে কিন্তু এখানে সাবমিট দিবে না, এটা মাথায় রাখবেন বারবার। তো আমাদের আপিল করা কমপ্লিট, এখন জিনিসটা রিভিউতে আছে। তো ফেসবুক যখনই আমাদের রিভিউটা কমপ্লিট করবে আমাদের অ্যাকাউন্ট ব্যাক করে দিবে, যদি আপনার কার্ডটা ঠিকমতো থাকে তাহলে আর কি। তো দেখি আমার কার্ড দিয়ে তো 10 সেকেন্ড বেশি লাগে না, তবু দেখি আজকে কয় মিনিট লাগে। আমরা আরও কয়েকটা রিলোড মারি। আচ্ছা চলে আসছে, 10 সেকেন্ডও লাগে নাই। তো আমি প্রোফাইলে গিয়ে দেখাইতেছে যে এটা এই অ্যাকাউন্টই ছিল কিনা, পরে আবার বলবেন যে অন্য অ্যাকাউন্ট দেখাইছি। আচ্ছা দিন শেষে একটাই কথা যে পুরো ইন্টারন ইউটিউবে আমি এখন পর্যন্ত কোনো কন্টেন্ট পাই নাই যে কন্টেন্ট দেখে অ্যাকচুয়ালি একজন সাধারণ মানুষ তার সাসপেন্ড অ্যাকাউন্ট ব্যাক আনতে পারবে। মেবি আমি ফার্স্ট, ওইটা মেন কথা না। মেন কথা হইতেছে যে যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে বা লক হয়েছে, তো এই ধরনের যারা প্রবলেম ফেস করতেছেন আর কি, তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপের নাম্বার আমার ভিডিওর মধ্যে দিয়ে রাখছি, তাহলে আপনি ভিডিও থেকে নিতে পারেন অথবা আমার ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, ওইখানেও দেওয়া আছে। আচ্ছা আরেকটা কথা বলি, যাদের ট্রাস্টের ইস্যু আছে, মানুষের ট্রাস্ট করতে পারেন না, যে আপনি ফার্স্টে পেমেন্ট করতে আপনার অসুবিধা থাকলে আপনি জাস্ট আমার স্কিপ করেন, আপনি অন্য কারো দিয়ে করে নেন, কোনো অসুবিধা নাই। আপনি আমার মাধ্যমে করেন তাহলে অবশ্যই আপনার ফার্স্টে আপনার পেমেন্ট করে রাখতে হবে, মিনিমাম একটা অ্যামাউন্ট পেমেন্ট করে রাখতে হবে। অ্যান্ড আপনি যখন কাজটা বুঝে পাবেন তখন আপনি বাকি পেমেন্টটা করে দেবেন অবশ্যই। এতটুকুই থাক, যদি মন চায় তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, আর না চাইলে করিয়েন না, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম।